Hi guys, so welcome to the second part of dispersion effect. তো লাস্ট যে পার্টটাতে ছিল সেটাতে আমরা শিখছি কীভাবে লেয়ার ক্রিয়েট করে এবং কীভাবে লেয়ার মাস্ক ক্রিয়েট করে, কীভাবে লেয়ার মাস্কটা কাজ করে। বিকজ ডিসপারশন ইফেক্ট করার জন্য আমার লেয়ার মাস্কটা খুব ক্লিয়ার থাকতে হবে। তো আসলে আমরা ডিসপারশন ইফেক্টটা ক্রিয়েট করে ফেলি এই পার্টে। তাহলে এই কাজটা করার জন্য আমি যেটা করছি, একটা ছবি আমি আগে থেকেই কেটে রাখছি। এটা একটা ছবি, এই ছবিটা ছিল এরকম একটা ব্যাকগ্রাউন্ড, একটা ছবি ছিল, মেয়েটার ছবি ছিল। আমি জাস্ট মেয়েটাকে আলাদা করে নিচ্ছি একটা আলাদা ব্যাকগ্রাউন্ডে। আপনারা যারা এই কাজটা বা এই কাজগুলো করতে পারেন না, কীভাবে পারফেক্টলি সিলেকশন করতে হয়, কীভাবে পারফেক্টলি হেয়ার বা এই ধরনের জিনিসগুলো কীভাবে সিলেক্ট করতে হয়, আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই জিনিসটা আপলোড করে দিব। আর একটা ব্যাকগ্রাউন্ড নিছি, তাহলে খেয়াল করেন খুব ইজি জিনিস। আমার এখানে জাস্ট মেয়েটার পোর্ট্রেট আছে একটা লেয়ারে, আরেকটা লেয়ারে জাস্ট একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো এইটা থেকে আমি অ্যাকচুয়ালি কীভাবে ডিসপারশন করা যায়, কীভাবে যে কোনো একটা ব্রাশ দিয়ে ডিসপারশন করা যায় সেটা দেখব। তো এইখান থেকে আমি এই পুরো লেয়ারটাকে একটু ছোট করে নিচ্ছি এরকম। তো আমার যেটা লাগবে অ্যাকচুয়ালি, আমার বিভিন্ন ধরনের ব্রাশ লাগবে। লাইক আপনি যে ডিসপারশন ইফেক্টটা করতেছেন, আমি আরেকটু এখানে দেখাই ইন্টারনেট থেকে। তো এখানে বিভিন্ন ধরনের ডিসপারশন ইফেক্ট আছে। লাইক এইখানে যেই পিক্সেলগুলো উড়ে যাচ্ছে সেটা এক ধরনের ব্রাশ দিয়ে করা হয়েছে, এইখানের জিনিসটা অন্যরকম, এইখানেরটা অন্যরকম, লাইক এইটা আরেক ধরনের। সবগুলো একই ধরনের সিস্টেম, জাস্ট আমার ব্রাশগুলো আলাদা আলাদা। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তো আমি একটা দিয়ে করে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। তাহলে অবশ্যই ফার্স্টে আমাকে যেটা করতে হবে, একটা ছবি এনে ছবিটাকে কেটে নিতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে। ব্যাকগ্রাউন্ড আরেকটা লেয়ারে থাকবে, মেইন ছবিটা একটা লেয়ারে থাকবে। ওকে, তাহলে আমি এখন যেটা করব, কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে নিচ্ছি। কেন কপি করে নিচ্ছি আমি সেটা বলতেছি। তো এই ইফেক্টের মধ্যে কী হবে অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো এখান থেকে উড়ে চলে যাবে এবং এইখানে সেই অংশগুলো দেখা যাবে ছোট ছোট করে। তো আমার অ্যাকচুয়ালি তো আমার ব্যাকগ্রাউন্ডে তো কিছু নাই, আমার ব্যাকগ্রাউন্ডটা তো সাদা। তাহলে আমাকে আগে এখানে কিছু একটা আনতে হবে। লাইক এখানের থেকে যদি কিছু অংশ কেটে এখানে চলে আসে, তাহলে এখানে তো চুল কাটলে তো এই পাশেও চুল দেখার কথা, তাহলে আমাকে তো এই জায়গায় চুল নাই। সো এই জায়গায় আমাকে কিছু জিনিস আনতে হবে। তো আমি এখানে দুইটা লেয়ার করে রাখছি। একটা আমি উপরেরটাকে আমি হাইড করে রাখলাম, আগে নিচেরটাতে কাজ করে নিই। নিচেরটাতে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে লিকিউফাই। তো আমি একটা ওয়েতে দেখাচ্ছি, এটা অনেক ওয়েতে করা যায়। আমি লিকিউফাই ওয়ে দিয়ে করতেছি, ফিল্টার থেকে লিকিউফাই। তো লিকুইফাই দিয়ে আমি জাস্ট আমার এই চুলগুলোকে ড্র্যাগ করবো, এমনভাবে ড্র্যাগ করবো যাতে এগুলো এভাবে ব্লার না হয়ে যায়। আমার একটু বড় করে নিচ্ছি, বড় করে ড্র্যাগ করতেছি যাতে একটু ব্লার জিনিসটা কম হয়। লাইক আপনি এভাবে ছড়াই ছিটাই, এই ধরনের যাতে না হয়, এভাবে ছড়াই ছিটাই নিতে হবে, লাইক দিস। তো ওকে, আপাতত এতটুকু। ওকে, এটা কেন করলাম, কারণ আমার এইখান থেকে চুল উড়ে গেলে এখানে তো দেখতে পারতে হবে। তাহলে আমাকে এই অংশে আমাকে আগে ফিল আপ করতে হবে কালারটা দিয়ে। ওকে, এখন আমি যেটা করব, আমি উপরের লেয়ারটা অন করতেছি। তাহলে উপরের লেয়ারে হচ্ছে যে আমার অরিজিনাল ছবিটা, আর নিচের লেয়ারে হচ্ছে যে আমার যে অংশটা বাইরে চলে গেলেও কিছু কিছু পিক্সেল দেখা যাবে সেই অংশটা। তো আমি এখন সুন্দর মতো নিচের অংশটাতে, আমি সেকেন্ড লেয়ারে যেটাতে আমি লিকুইফাই করছি সেই লেয়ারটাতে আমি একটা লেয়ার মাস্ক নিব, এবং লেয়ার মাস্ক নিয়ে পুরোটাকে একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করবো মাস্কে। তো আপনারা জানি যে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করা মানে ওই লেয়ারে যেই জিনিসটা আছে পুরোটা ঢেকে যাওয়া। তো ওই ঢেকে যাওয়া অংশের মধ্যে কতটুকু আপনি দেখতে চাচ্ছেন সেটাকে আমি ব্রাশ দিয়ে এখন ঠিকঠাক করব। তাহলে আমি একটা ব্রাশ আনতেছি। তো আমি যে ব্রাশটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে এক্সপ্লোশন ব্রাশ। এই ব্রাশটা যদি আপনাদের থেকে না থাকে, আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। ছবিটাও আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমি এখান থেকে একটা ব্রাশ নিলাম। ব্রাশটাকে আপনি ছোট বড় করে নেন আপনার দরকার অনুযায়ী। ওকে, আমি ব্র্যাকেট দিয়েও ছোট বড় করতে পারি। আচ্ছা, এইটাকে একটু রোটেট করে নিচ্ছি ব্রাশটাকে, লাইক দিস। ইয়েস। ওকে, তো প্রথম আমি এরকম একটা ব্রাশ নিয়ে জাস্ট, যেহেতু ব্ল্যাক আছে আমাকে হোয়াইট কালার দিয়ে কি করতে হবে, ক্লিক করতে হবে। হোয়াইট কালার দিয়ে ক্লিক করবো। আচ্ছা, এই জায়গায় না, আমি এই জায়গায় একটা ক্লিক করি। হ্যাঁ, দেখেন, আর একটু র্যান্ডম হওয়ার জন্য আমি একটু বিভিন্নভাবে, লাইক এই জায়গায়, যেমন এই জায়গাটাতে, লাইক
এই জায়গাটাতে মনে হচ্ছে আসলে পারফেক্টলি হয় না, কিন্তু এই জায়গাটা উড়ে যাচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগছে। ওই জায়গাটা একটু অফ করে দরকার আপনি ব্রাশটা নিয়ে একটু ছোট করে দেখেন, আই থিঙ্ক বেটার। তো আরেকটা ব্রাশ নিই, সেম একটা ব্রাশের মধ্যে 6-7টা, একটা ব্রাশ প্যাকেজের মধ্যে 6-7টা ব্রাশ থাকে। সো আমি এটা ছাড়া যদি অন্য কোনো ব্রাশ নিই, লাইক এটা কেমন হতে পারে, একটু বড় করে ছোট করে দেখতে হবে। এটা ভালো লাগতেছে না, জিনিসটা যাতে র্যান্ডম হয় এভাবে করতে হবে। আপনি যদি এভাবে ড্র্যাগ করেন এটা আসলে খুব একটা র্যান্ডম হবে না। তো এই কারণে আমি র্যান্ডম করার জন্য বিভিন্নবার বিভিন্ন ব্রাশ নিচ্ছি। এটা দিয়ে যদি করে দেখি এটা কেমন হয়। ব্যাগটা দিয়ে নতুন নতুন কিছু পিক্সেল আসতেছে, এদিকে একটু বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় এতটুকুই খুব একটা খারাপ লাগতেছে না। তো যেই জিনিসটা আমার এখন করতে হবে সেটা হচ্ছে, আমার এই যে চুল কিন্তু আগের মতোই আছে, জাস্ট বের হয়ে যাচ্ছে, কিন্তু এইখান থেকে কিন্তু এই জিনিসটা বের হয়ে যাচ্ছে। তো এটা এখন আগের মতোই আছে, এটাকে আমার একটু ঠিকঠাক করতে হবে। তাহলে আমি এখন এই লেয়ারটাতে যাব, এই লেয়ারে গিয়ে এটাকে একটা কপি করে একটা হাইড করে রেখে দিব, যাতে আমার কোনো ধরনের যদি ভুল হয় তাহলে আমি এটা অন করে আবার কাজটা করতে পারি। তো আমি এই লেয়ার অ্যাকচুয়ালি কী করছি, এই লেয়ারটা পুরোটা, এটার মধ্যে একটা মাস্ক দিয়ে কালো অংশটা পুরোটা ঢেকে গেছে, আর যতটুকু অংশটা আমি হোয়াইট দিছি সেই অংশগুলো এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি অরিজিনাল উপর লেয়ারটাতে গেলাম, এটা তো আমি একটা মাস্ক ইউজ করলাম। কেন মাস্ক ইউজ করছি, কারণ আমার এই অংশটা এখনও পারফেক্ট, এই অংশটা কিন্তু পারফেক্ট থাকার কথা না। তো এই অংশে আমি যেটা করব, এটাতে আমি ব্ল্যাক দিয়ে হোয়াইট অংশ উন্মোচন করছি, আর এটাতে আমি হোয়াইট রাখতেছি, তার মানে এখন সব দেখা যাচ্ছে। আর এখান থেকে আমি ব্ল্যাক দিয়ে কিছু অংশ ঢেকে দিব। তাহলে আমি সেম জিনিসটাই করি, আমি ব্রাশ টুল নিচ্ছি, যেই ব্রাশটা আমি ফার্স্ট ইউজ করছি সেই ব্রাশটা নিচ্ছি, তো সাইজটা ঠিক করে নিলাম। ব্রাশটাকে ছোটো করে নিচ্ছি। তো যেহেতু এখন হোয়াইট, আমাকে কাজ করতে হবে এখন ব্ল্যাক দিয়ে, তাহলে আমি ব্ল্যাক করে নিলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে। তো যদি আমার এই যে আমি এখন যে ক্লিক করছি, আমার তো পুরো কি, আমার তো পুরো চেহারাটাই ঢেকে গেছে, বাট এটা নিয়ে চিন্তা করার কারণে আমি জাস্ট এই অংশটাকে ঠিকঠাক করবো। তো যে অংশে আমার কি হয়ে গেছে, সাদা অংশটা চলে আসছে, আমি জাস্ট খুব সহজ, আমি এইখানে ক্লিক করব, দেখেন আমার পুরোটা হচ্ছে সাদা, যে অংশে কালো দিয়েছি সেই অংশটা ঢেকে গেছে। তো সেই অংশে আবার যদি সাদা দিই, তাহলে আমি এখন একটা অন্য ব্রাশ নিচ্ছি, আমাদের যে নর্মাল ব্রাশগুলো, সফট ব্রাশ নিচ্ছি। সফট ব্রাশ দিয়ে যদি আমি এই অংশে খেয়াল করেন, তো সাদার মধ্যে সাদা দিলে আগের অংশটাই ফিরে আসবে। তো আমি জাস্ট সাদা দিয়ে আগের যে অংশটাতে আমি চাচ্ছি না কোনো কালার হোক, সেই অংশটা আমি জাস্ট মুছে দিচ্ছি। ওকে, আর যেই অংশটাতে আমি চাচ্ছি যে, তো খেয়াল করেন, আমি যদি এই লেয়ারটা না রেখে আগের মতো রাখতাম, তাহলে কী হচ্ছিল, এই অংশটা আমার ফিক্সড এবং এই অংশটা উড়ে যাচ্ছিলো, বাট চুলের পিছন থেকে কিছু চলে যাচ্ছিল মনে হচ্ছিল, এই চুলটা কেটে যে চলে যাচ্ছে সেটা কিন্তু মনে হচ্ছিল না। সো এই কারণে আমি যেটা করছি, আমি ব্রাশটাকে নিয়ে এখানে একটা লেয়ার মাস্ক নিয়ে এই অংশটাকে আমি সেই ব্রাশটা দিয়েই ঢেকে দিছি, এবং এইটা এখন দেখে মনে হচ্ছে এইখান থেকেই জিনিসটা উড়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। যদি লেয়ার সম্বন্ধে এবং লেয়ার মাস্ক সম্বন্ধে ভালো থাকে, খুব সহজে বুঝে যাবেন। আর যদি না বুঝে থাকেন, তাহলে আপনাকে একটু লেয়ার মাস্কটা একটু প্র্যাকটিস করতে হবে, তারপর আপনাকে এই টিউটোরিয়ালটা করতে হবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আমি 200 সাবস্ক্রাইবার গেইন করছি। হ্যাঁ, এটা খুব বড় কিছু না, বাট আমি খুব অনেক আগে থেকে এই কাজগুলো করতেছি, বাট ইউটিউবে ভিডিও দিচ্ছি খুব রিসেন্টলি। সো মানুষ দেখতেছে, মানুষ আমাকে রিকোয়েস্ট করতেছে। সো আই এম গ্রেটফুল টু ইউ গাইস। সো থ্যাংক ইউ। লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট দিবেন যদি কোনো ধরনের প্রবলেম হয়। আমি ছবিটার লিঙ্ক এবং ব্রাশের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।